এবারে আমরা একটু কন্টিনিউটির ম্যাথ করব। আচ্ছা, কন্টিনিউটির ম্যাথটা বোঝার আগে আমাদেরকে একটু বুঝতে হবে কন্টিনিউটি মানেটা কি। কন্টিনিউটি মানে হচ্ছে মনে করুন যে আমি কোনো একটা জায়গাতে আমি এখান থেকে চিটাগং যাব। তাহলে আমি যদি চিটাগংয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ঢাকা থেকে রওনা দিতে হবে চিটাগংয়ে। আমি চিটাগং যাওয়ার জন্য যখন বের হয়েছি তখন আমি ঢাকা থেকে সুন্দর করে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর আমি কুমিল্লা গিয়েছি। অ্যান্ড কুমিল্লা গিয়ে কুমিল্লা থেকে তো হাইওয়েতে আমি চিটাগং পৌঁছাবো। কুমিল্লা গিয়ে আমি একটা ব্রেক নিয়েছি। ব্রেক নেওয়ার পর আমার অবস্থা কেউ জানে না যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেউ জানে না। হুট করে জানলেন যে আপনি আবার চিটাগংয়ের ভাটিয়ারিতে পৌঁছে গেছি। তাহলে এই যে একটা বিচ্ছিন্ন অবস্থা ছিল, এটা হচ্ছে ডিসকন্টিনিউটি। আবার আমি যদি পুরোপুরি ঢাকা থেকে চিটাগং চলে যেতাম তাহলে এটা হচ্ছে কন্টিনিউটি। এবার আসুন, কন্টিনিউটি আরও একভাবে হতে পারে। মনে করেন আমি কুমিল্লা থেকে আমার যে খবর জানে না, এরকম না। কুমিল্লাতে আমি গিয়ে পৌঁছানোর পর আমি কুমিল্লা থেকে অন্য একটা জায়গায় চলে গেছি। কুমিল্লা থেকে আমি মনে করেন যে 14 গ্রামে গেছি, ওখানে ঘুরছি, বা ওই পোর্শনটাতে আবার ওখান থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে আবার হচ্ছে আমি কি চিটাগংয়ে এসেছি। এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউটির একটা উদাহরণ। আসলে আমি এটাকে আরেকটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। সাপোজ আমরা একটা এক্সিস এঁকে ফেলি। তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই। এখন কোনো একটা বিন্দু আমি ভাবছি যে এখান থেকে এইভাবে 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 এই পোর্শনটায় চলে গেছে। তো এইখানে একটা ডাটা আমি মিস করে দিলাম। তো আমি যখন কোশ্চেন দেওয়া ছিল, যখন এই পয়েন্টটা ছিল তখন এই পয়েন্টের কথা বলে দেওয়া ছিল এখানে, যখন এই এক্স পয়েন্টের কথা বলা ছিল এইখানে, আবার এই এক্স পয়েন্টের কথা ছিল এখানে। কিন্তু যখন এই পরবর্তীতে আরেকটা এক্স পয়েন্ট, তখন এটাকে বলা হয়েছে এইখানে। তাহলে এই যে একটা বিচ্ছিন্ন অংশ হয়ে গেল না, এই যে একটা লাইন যাচ্ছিল এখানে একটা বিচ্ছিন্ন লাইন হয়ে গেল। তো এটাই হচ্ছে কন্টিনিউটি। তাহলে আমরা যখন এই ম্যাথগুলো, লিমিটের ম্যাথগুলো করব, তখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব যে কোনো একটা রেখার ঢাল বা কোনো একটা রেখা, তার যে সমীকরণটা, সেই সমীকরণটা কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে কি না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ডিসকন্টিনিউটি। আর যদি বিচ্ছিন্ন হয়ে না যায় তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউটি। তাহলে আমি আরও একটা পোর্শনে এটাকে হতে পারে, আমি মনে করলাম যে কিছুটা আবার কোশ্চেনে এইভাবে থাকে অনেক বইয়ে, যে এখান থেকে একটা রেখা আসছে, এখান থেকে একটা রেখা আসছে, এখানে একটা জিরো দেওয়া আছে, জিরো বা একটা গোল দেওয়া আছে। দেখেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক জিরো, ঠিক আছে, ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক জিরো। যখন দেখবেন যে ব্ল্যাঙ্ক জিরো, তার মানে কিন্তু এই দুইটা একসাথে জয়েন করার নেই, তাই না? আর যখন দেখবেন যে এটা পরিপূর্ণভাবে একটা এভাবে পয়েন্ট করা আছে, মানে এভাবে ফিল করা আছে, তখন কিন্তু এটা দুইটা একসাথে জয়েন করা আছে। তাহলে আমরা যখন এই ধরনের কোনো ম্যাথ দেখব, তখন যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমরা বলবো এটা কিন্তু ডিসকন্টিনিউটি। আবারও আমি একটু এক্সিসটাকে ফেলতেছি। দেখেন এই এক্সিসে আমি এইখান থেকে গিয়েছি, এখান থেকে আরেকবার গিয়েছি। তো আমি পরের পোর্শনটাতে পৌঁছানোর, যখন এই পোর্শনে আছি তখন আমি কিন্তু, যখন এই পোর্শনে ছিলাম তখন কিন্তু আমি জানি যে কি আমার এর পরের পোর্শনটা এরকম হবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে যাচ্ছিল, এই পোর্শনটাতে গিয়েছে। কিন্তু এরপরে হুট করে এই জায়গাতে কোনো একটা ভ্যালু নেই, আমি জানি না, এই জায়গাতে হতে পারে যে এটাকে এইভাবে চলে গেছে। তো এর পরের পোর্শনটাতে দেখি যে এইটা উপরে উঠে গেছে, তারপর আবার নিচে গেছে, এবং এইখান থেকে আবার আগের মতো করে চলা শুরু করছে। তো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে ডিসকন্টিনিউটি। আমি কি বুঝাতে পেরেছি? এখন আমরা যদি কয়েকটা ম্যাথ করি তাহলে আরও খুব ভালোভাবে বুঝতে পারবো। তার আগে একটা জিনিস জানিয়ে দিই যে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির মধ্যে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমরা সাধারণত 3টা জিনিস নিয়ে আলোচনা করি, এবং 3টা জিনিস ভেরিফাই করলেই আমরা বুঝতে পারি যে এটা কন্টিনিউয়াস প্রসেস নাকি ডিসকন্টিনিউয়াস প্রসেস। আমি আপনাদের জন্য আরও একটি গ্রাফ এখানে এঁকে নিচ্ছি। আমি যদি একটা রেখা কীভাবে আঁকি এবং মাঝখানে আমি এই জায়গাটা মুছে দিলাম, তো এই পোর্শনটা আর এই পোর্শনটা গ্যাপ, তাই না? যে এটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস এটা বোঝার জন্য এই পোর্শনটা এবং এই পোর্শনটা গ্যাপ। তো আমি যদি হিউম্যানের ক্ষেত্রে চিন্তা করি, এটা আমার হাতের লেফট সাইডে আছে, এটাকে রাইট সাইডে আছে, তাই না? এটা লেফট সাইডে আর এটা রাইট সাইডে। এখন আমি এই পয়েন্টটাতে যখন আসি তখন আমি জানি যে এরপরে একটা কিছু পয়েন্ট আছে, কিন্তু কি পয়েন্ট আছে এটা আমি জানি না। এবং এই পয়েন্টটাতে যখন আসি আমি জানি যে আমার এই পাশে একটা পয়েন্ট আছে, এবং কি পয়েন্ট আছে এটা আমি জানি না। তো যখন কন্টিনিউটির কোনো ম্যাথ আসবে তখন আমরা 3টা জিনিসকে ভেরিফাই করি। সেই জিনিসটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট LHL, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট RHL, আর একটা হচ্ছে ওই ফাংশনটার যে অ্যাকচুয়াল ভ্যালু, ইকুয়াল ভ্যালু, এই 3টাকে ভেরিফাই করি।
এখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল এই ফাংশনের যে ভ্যালুটা এই ভ্যালুটা যদি সবগুলো সমান হয় তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো কন্টিনিউটি বা কন্টিনিউয়াস একটা প্রসেস। এখন যদি যে কোনো একটা না মেলে তাহলে কি হবে? এটা হবে ডিসকন্টিনিউটি। আশা করছি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছেন এবং আমরা এখন একটা ম্যাথ করলে এই জিনিসটার আরও গভীরে যেতে পারবো। কিন্তু ম্যাথটা করার আগে এই প্রসেসগুলো আসলে কিভাবে হয় বা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমি মনে করলাম যে লেফট হ্যান্ড লিমিট কি, লেফট হ্যান্ড লিমিটটা কি বা লেফট হ্যান্ড লিমিটটা আমি আসলে কীভাবে বের করব এটা একটু দেখার চেষ্টা করি। আমি এল ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ। আচ্ছা, দেখার চেষ্টা করি একটা সংখ্যা রেখা দিয়ে। আমি মনে করলাম যে এ এখানে একটা ভ্যালু আছে, তো আমি ওই যে বলে দিলাম যে এই জায়গাতে গ্যাপ, কোথাও একটা গ্যাপ আছে। কোথায় গ্যাপ আছে আমি জানি না, আমি ধরলাম যে এই জায়গাটাতেই গ্যাপ আছে, এর এই ভ্যালুটাতেই গ্যাপ আছে কোথাও একটা। তো যখন আমি আমার এক্সের ভ্যালুটা যাচ্ছে কোন দিক থেকে? এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাই না? তাহলে এটা তো আমার হাতের লেফট সাইড, এটা তো লেফট হ্যান্ড, আর এটা কি রাইট হ্যান্ড সাইড, তাই না? যখন এই দিক থেকে আমি যাচ্ছি কোনো একটা ভ্যালু কি আছে? গ্যাপ আছে। কতটুকু গ্যাপ আছে? খুব সামান্য পরিমাণে একটা জিনিস গ্যাপ আছে। তাহলে যখন এইখান থেকে গ্যাপ আছে তাহলে দেখেন তো যে এই এ থেকে গ্যাপ আছে, তাহলে একটা মনে করলাম যে আমরা এইচ সংখ্যক ভ্যালু কম আছে। তাহলে এইচ সংখ্যক ভ্যালু যদি কম থাকে, কার থেকে কম আছে? এ থেকে কম আছে। তাহলে এর ভ্যালু থেকে এইচ এর ভ্যালুটা বাদ যাবে না? এইচ এর ভ্যালুটা বাদ দিলেই তো আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো, তাই না? তাহলে এ মাইনাস এইচ এই ভ্যালুটা আসে। আর এইচ এর ভ্যালুটা কোথায়? কতটুকু? এইচ এক্সটেন্স টু 0, খুবই সামান্য, 0-র কাছাকাছি, ঠিক আছে? তাহলে এর ভ্যালু থেকে আমরা কি করব? এইচ এর ভ্যালুটা বাদ দিব না? তার মানে এর ভ্যালুটা কি কম আছে মানে এই যে ছোট্ট করে একটা মাইনাস দিয়ে দিলাম, তার দ্বারা আমরা কি বুঝাইলাম যে এর ভ্যালুটা একটু কম আছে। কতটুকু কম আছে? এইচ পরিমাণ কম আছে। আর এইচটা কি? এক্স টেন্স টু 0, তার মানে এইচ টেন্স টু 0 মানে হচ্ছে যে এইচ এর ভ্যালুটা কতটুকু কম আছে? 0-র কাছাকাছি কম আছে। এখন যদি আমি এই সেম জিনিসটাকে আরেকটু ক্লিয়ারিফাই করি তাহলে এখানে হতে পারে এরকম x ইকুয়াল a মাইনাস এইচ টেন্স টু 0। দেখি যে একটু আগে বললাম যে x এর ভ্যালুটা তাহলে কেমন আসে? যে x এর ভ্যালুটা আসে হচ্ছে a থেকে কম আসে এবং h এর ভ্যালুটা কেমন আসে? সেটা 0-র কাছাকাছি আসে। ঠিক একইভাবে আমি যদি রাইট হ্যান্ডেরটা বোঝানোর চেষ্টা করি, আমি এখানে করে দিচ্ছি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ। এখন এটার যদি আমি একটু আপনাদেরকে গ্রাফিটিক্যালি দেখাই, এখানে তো আমরা নেগেটিভটা পেয়েছিলাম, তাই না? এবার আমরা রাইট হ্যান্ড নিয়ে কাজ করবো। তাহলে এর থেকে কতটুকু কম আছে? খুবই ক্ষুদ্র পরিমাণে একটু কম আছে। কতটুকু কম আছে? আমি ধরলাম যে এটা এইচ পরিমাণে কম আছে। তাহলে এইচ পরিমাণ যদি কম না, সরি অ্যাকচুয়ালি এইচ পরিমাণ বেশি আছে, তাহলে এ থেকে তো এর ভ্যালু তো এই জায়গাতে এ থেকে একটু বেশি আছে না? একটু তো বেশি আছে, এইচ পরিমাণ বেশি আছে। এখন এ থেকে যদি এইচ পরিমাণ বেশি থাকে তাহলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা কীভাবে পাবো? যে এ প্লাস এইচ, তাহলে তো আমরা অ্যাকচুয়াল এই ভ্যালুটা পাচ্ছি। এর সাথে যদি এইচ যোগ করে দিই তাহলে তো আসল ভ্যালুটা পাবো। এখন এ থেকে যখন এইচ যোগ করছি তাহলে এইচ এর ভ্যালুটা কতটুকু যোগ করছি? এইচ এর ভ্যালুটা করছি 0-র কাছাকাছি, টেন্স টু 0। তাহলে আমরা এটাকেও একটু সুন্দরভাবে লিখে ফেলবো যে রাইট হ্যান্ড লিমিট যখন লিখবো তখন এর সাথে কি একটু যোগ করছি? কি যোগ করছি? একটু এইচ যোগ করছি। কতটুকু যোগ করছি? 0-র কাছাকাছি যোগ করছি। তাহলে এক্স ইকুয়াল এ প্লাস এইচ এবং এইচটা কি? 0-র কাছাকাছি। এই ম্যাথগুলো এক একজন এক এক নিয়মে করতে পারে, তবে সব থেকে সহজ নিয়ম এবং সবগুলো নিয়মই আসলে ইউনিভার্সিটির লাইফে জেনে রাখাটা খুবই বাঞ্ছনীয় এবং আশা করব আপনারা এই নিয়মগুলো জেনে এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। তো আসেন আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি, আমরা একটা ম্যাথ যদি তুলে ফেলি। এটা হচ্ছে এক্সাম্পল 1 function of x equal x0 larger equal x
লার্জার 1/2 এবং 1 মাইনাস এক্স 1/2 লার্জার ইকুয়াল এক্স লার্জার 1 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন এটাতে ফাংশনটির কোশ্চেনটা আমি একটু লিখে ফেলি। ইজ দ্য ফাংশন continuous at x equal to 1/2 point। তাহলে আমরা একটা কোশ্চেন লিখে ফেলেছি। এই কোশ্চেনটাতে কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, একটা দেওয়া আছে, এক্স একটা ইমপ্রেশন দেওয়া আছে। ইমপ্রেশনটা কি, এক্স 0 থেকে বড় এক্স এর ভ্যালুটা অথবা সমান, আর এক্স এর যে ভ্যালুটা এটা ছোট কার থেকে, 1/2 এর থেকে। পরেরটাতে কি দেওয়া আছে, 1 মাইনাস এক্স, আমি 1টাকে আরেকটু ভালোভাবে লেখার চেষ্টা করি। 1 মাইনাস এক্স এই জিনিসটা কি, হাফের থেকে বড় অথবা সমান, হাফটা ছোট তার মানে এক্স এর থেকে হাফটা ছোট অথবা সমান, আরেকটা জিনিস কি হতে পারে, এক্স এর থেকে 1 বড়। তাহলে এই জিনিসটা যখন লিখবো তখন আমি ওই যে আগে যে শিখেছিলাম লেফট হ্যান্ড সাইডটা আমরা কিভাবে বের করব, লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা কিভাবে বের করব, লিমিট এক্স এ মাইনাস, তাই না, ফাংশন অফ এক্স। যখন এরকম ছিল আমরা তো এটা আগে থেকে জানলাম যে এটা আমাদের মেইন ফর্মুলা লেফট হ্যান্ডের জন্য। তো এই লেফট হ্যান্ডের ফর্মুলাটা দিয়ে আমরা ওটা কি বের করার চেষ্টা করব। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমি এই জিনিসটার বদলে আবার কি লিখব, লিমিট এইচ টেন্স টু 0, কারণ এইচ এর ভ্যালু থেকে আমি কনভার্ট করে নিচ্ছি। এইচ টেন্স টু 0 কি হবে, আমরা এটাতে কি জানতাম, যে এটাতে জানতাম কি, যে এ মাইনাস এইচ, তাই না, আমি কিন্তু এইচে কনভার্ট করে নিয়েছি, এ মাইনাস এইচ। তাহলে এ মাইনাস এইচ যদি হয়, এর ভ্যালু কত বলে দিয়েছে, এর ভ্যালু বলা হচ্ছে 1/2, তাহলে 1/2 মাইনাস এইচ। এখন আমরা আসি, এটা তো মাইনাসের জন্য, মানে লেফট হ্যান্ডের জন্য। তাহলে মাইনাসের এই ভ্যালুটা আমরা কার সাথে মেলে একটু আমরা দেখার চেষ্টা করি, যে 0 থেকে 0 সমান অথবা 0 থেকে ছোট। তাহলে এই ইকুয়েশনটা তাকে দেখি যে এখানে কিন্তু দেখা যাচ্ছে হাফের থেকে বড় অথবা হাফের সমান, তাহলে 0-র সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা দেখতে পাচ্ছি 0 থেকে বড় অথবা 0-র সমান। তাহলে এই যে এই ইকুয়েশনটাতে এক্স ছিল শুধু, তাহলে আমি এই এক্স এর বদলে লিখতে পারছি কি 1/2 মাইনাস এইচ। তাহলে এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে আমি এখানে যদি ভ্যালুটা বসিয়ে দেই, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে 1/2 মাইনাস 0। তাহলে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আর লিমিট লেখা যাবে না, যদি লিমিট না লিখি তাহলে আসে কত, 1/2। তাহলে লেফট সাইডের ভ্যালু আসতেছে 1/2। আমি রাইট সাইডটা এই সাথেই করার চেষ্টা করব, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ, এটা কিন্তু প্লাসের ভ্যালু, প্লাসে, এবং ফাংশনটা কি হবে, ফাংশন অফ এক্স। আমি যদি একটু এখানে বসিয়ে দিই, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে কি হবে, এটা প্লাসে, তাই না, তাহলে 1/2 প্লাস এইচ এটা আসে। এখন এইচের জায়গায় কত বসাবো এটা একটু আমরা এখান থেকে দেখব। যদি আমরা এটা পেয়ে গেছি লেফট হ্যান্ড সাইডের জন্য, তাহলে রাইট হ্যান্ড সাইডের জন্য এটাই হবে। তাহলে আবার চেক করেও নেওয়া যায় যে হাফের থেকে বড় আসছে এক্স এর মানটা, তাহলে তো অবশ্যই এটা যদি সংখ্যা রেখাটা হয়, এটা যদি 0 হয় তাহলে বড়টা তো এই পাশে আসছে, তাই না, তাহলে এটাই হচ্ছে তাহলে 1 মাইনাস এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো ওই যে 1/2 প্লাস এইচ। তাহলে 1 মাইনাস এক্সটাকে আমরা একটু লিখে ফেলি এখানে, লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, এই এক্সের জায়গায় কত বসাবো, এই যে পুরো জিনিসটাকে বসাবো, তাই না। তাহলে এটাকে কীভাবে বসাবো, 1/2 প্লাস এইচ। আচ্ছা, এবার আমরা লিখে ফেলি লিমিট এইচ টেন্স টু 0, এখানে আছে 1 মাইনাস 1/2 প্লাস এইচ। আমরা একটু ভ্যালুটাই বসিয়ে দিই, তাহলে ভ্যালু বসালে লিমিট লেখা যাবে না। তাহলে আমরা কি করব, 1 মাইনাস 1/2 প্লাস 0, তাহলে এখানে হয় 1 মাইনাস 1/2 ইকুয়াল টু 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিটের যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাতেই আসছে কত, 1/2।
2। তাহলে অলরেডি আমরা কিন্তু আমি বলেছিলাম যে আমাদের যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে এটার শর্ত কি ছিল যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন অফ এক্স যেটা ছিল সেটার ভ্যালু, সবগুলো যদি সমান হয় তাহলেই হবে। তাহলে অলরেডি কিন্তু আমি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়ে গেছি, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়ে গেছি এবং দুটো ইকুয়াল পেয়ে গেছি। যদি আমি দেখতাম যে এখানে ইকুয়াল হচ্ছে না, যদি না মিলে যায়, যদি এটার ভ্যালু 1/2 আসছে, এটার ভ্যালু যদি 1 আসতো, তাহলে আমি কিন্তু পরে আর ফাংশনের ভ্যালুটা বেরই করতাম না। কিন্তু যেহেতু মিলে যাচ্ছে তাহলে এটাও মেলার একটা সম্ভাবনা আছে এবং তাহলে আমি এটা একটু দেখার চেষ্টা করি ফাংশন অফ এক্সের ভ্যালুটা কী হবে। দেখেন খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এখানে দুইটাতেই এক্সের সাথে ইকুয়াল দেওয়া আছে, যে 0 অথবা কি 0-র থেকে বড়, আর এখানে কি হাফ অথবা হাফের থেকে বড়, দুইটাতে ইকুয়াল দেওয়া আছে। এই জন্য আমি যে কোনো একটাতে বসাইলেই আপনি এটার ভ্যালুটা পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হতো যে যে কোনো একটাতে ইকুয়াল দেওয়া আছে তাহলে কিন্তু যেটাতে ইকুয়াল দেওয়া আছে এটাতেই বসাতে হতো, ঠিক আছে। যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমার এটার সাথে ইকুয়াল দেওয়া আছে এক্সের ভ্যালুটা, তাহলে আমি কিন্তু এই ফাংশনটাতেই এই ভ্যালুটা বসানোর চেষ্টা করতাম। কিন্তু যেহেতু দুইটাতেই দেওয়া আছে তাহলে আমি যে কোনো একটাতেই বসানোর চেষ্টা করব। আমি দুইটাতেই বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হয় এটা। আমি যদি ফার্স্টের ফাংশনটাতে বসাতে চাই তাহলে এক্স, শুধুমাত্র এক্স, এটার সাথে কিচ্ছু নেই, শুধুমাত্র এক্স কত ছিল বলেন, এক্স ছিল 1/2, তাহলে এখানে কোনো ক্যালকুলেশন নেই, তার মানে এটাও মিলে যাচ্ছে। এবার যদি দ্বিতীয় ফাংশনটাতে বসে তাহলে কী হবে 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্সের ভ্যালু কত 1/2, তাই না। তাহলে 1 মাইনাস 1/2 ইকুয়াল টু কত 1/2, তার মানে এটাও মিলছে এটাও মিলছে। যদিও এখান থেকে দুইটাই করতে হবে না, যে কোনো একটা, আপনি চাইলে এটা অথবা আপনি চাইলে এটা, যে কোনো একটা করতে পারেন। তাহলে দুইটাই মিলে যাচ্ছে, ফাংশনের ভ্যালুটাও মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা একটা কন্টিনিউটি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই ফাংশনটা কন্টিনিউয়াস প্রসেসের সবগুলো ধাপকে অতিক্রম করেছে এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেসের ফাংশন।